গুড মর্নিং এন্ড ওয়েক আপ গাইস। আপনি কি জানেন যে কোল্ড ড্রিঙ্কসে কি কি থাকে? যদি জেনে না থাকেন তাহলে চলুন আমার সাথে, আপনাকে আজকে দেখিয়ে দিব কোল্ড ড্রিঙ্কসে কি কি থাকে। কোল্ড ড্রিঙ্কস আসলে কি? কোল্ড ড্রিঙ্কস হলো লো টেম্পারেচারে যে কোনো ঠান্ডা পানীয়। কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন রকমের হতে পারে, যেমন অ্যালকোহলিক, নন অ্যালকোহলিক, কার্বোনেটেড, নন কার্বোনেটেড ইত্যাদি। আরও ভালোভাবে বলতে গেলে সোডা বা সফট ড্রিঙ্কস যেমন কোক, পেপসি, স্প্রাইট, ফ্যান্টা ইত্যাদি, এবং যে কোনো ফ্রুট জুস, এনার্জি ড্রিঙ্কস, কোল্ড টি, কফি, মিল্কশেক, অ্যালকোহল ইত্যাদি। আপনি কি জানেন সারা বিশ্বে প্রতি বছর 2 লাখ, প্রায় 2 লাখ মৃত্যু হয় শুধুমাত্র এই কোল্ড ড্রিঙ্কসের কারণে। কি এই কোল্ড ড্রিঙ্কস? এই কোল্ড ড্রিঙ্কসের জন্য এত মৃত্যু কেন হচ্ছে? অতিরিক্ত অ্যাডেড সুগার। 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কসে প্রায় 40 গ্রাম সুগার বা চিনি থাকে, যা প্রায় 8 থেকে 10 চামচ। তাহলে আপনি ভেবে দেখুন, একদিনে আপনি কত গ্লাস কোল্ড ড্রিঙ্কস বা কত চামচ চিনি বা সুগার খাচ্ছেন। এই পরিমাণ কোল্ড ড্রিঙ্কস খেলে প্রায় 300 থেকে 400 ক্যালোরি আপনার শরীরে যায়। এবং এই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আপনার কি পেট ভরে যায়? নিশ্চয়ই আপনি এরপরে লাঞ্চ, ব্রেকফাস্ট বা ডিনার করবেন, এবং সেখান থেকে সেম পরিমাণ বা এর থেকে বেশি ক্যালোরি আপনার শরীরে যাবে। আপনি যে খাবার খাবেন সেখানে অনেক নিউট্রিয়েন্টস থাকে যা আপনার শরীরের জন্য প্রয়োজনীয়, কিন্তু আপনি যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন সেইখানে কোনো নিউট্রিয়েন্টস থাকে না। সুতরাং সেই কোল্ড ড্রিঙ্কস খেলে যে ক্যালোরি আপনার শরীরে যায় সেটা শরীরে ফ্যাট হয়ে জমতে শুরু করে, যা ভবিষ্যতে বিভিন্ন রোগের কারণ হতে পারে। অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ফলে শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, এবং ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার জন্য শরীরের জয়েন্টে জয়েন্টে এবং যে কোনো জায়গায় ব্যথা হতে শুরু করে, এবং ধীরে ধীরে সুগার বা ডায়াবেটিস, কিডনি ফেলিওর, ফ্যাটি লিভার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার ইত্যাদি রোগ হতে পারে। কোল্ড ড্রিঙ্কসে আর্টিফিশিয়াল সুইটেনার ইউজ করা হয়, যেমন অ্যাসপার্টেম, সুক্রালোজ এবং স্যাকারিন, যার ফলে ক্যান্সার এবং মেটাবলিক ডিসঅর্ডার হওয়ার চান্স বেড়ে যায়। HFCS, হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, যা কোল্ড ড্রিঙ্কসে পাওয়া যায়, যার ফলে ওবেসিটি অর্থাৎ অতিরিক্ত মোটা হয়ে যাওয়া, ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অনেকে বলে কোল্ড ড্রিঙ্কসে যদি দাঁত বা শরীরে হাড় রাখা যায় তাহলে সেগুলো গলে যায়। এর কারণ হলো ফসফরিক অ্যাসিড, যা কোল্ড ড্রিঙ্কসে পাওয়া যায়। অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ফলে শরীরের বোনস অর্থাৎ হাড় ক্ষয় হতে শুরু করে, যাকে বলা হয় অস্টিওপোরোসিস, এবং যার ফলে অতি সহজে শরীরের যে কোনো হাড় ফ্র্যাকচার হয়ে যেতে পারে। কোল্ড ড্রিঙ্কসে থাকা অতিরিক্ত ক্যাফেন আপনার অনিদ্রার কারণ হতে পারে। কিছু প্রিজারভেটিভস যেমন সোডিয়াম বেনজয়েট এবং পটাশিয়াম সরবেট, যা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর, যা বাচ্চাদের হাইপার অ্যাক্টিভ করে তুলতে পারে। BPA অর্থাৎ বিসফেনল এ একটা কেমিক্যাল যা আপনার হরমোন এবং রিপ্রোডাক্টিভ রিলেটেড রোগের কারণ হতে পারে। ক্যারামেল, চিনি অর্থাৎ সুগারকে যদি অতিরিক্তভাবে পোড়ানো যায় তাহলে যেটা বেরোবে সেটা হলো ক্যারামেল, যা আপনি কোকা কোলা এবং পেপসিতে দেখতে পাবেন ডার্ক অর্থাৎ ব্ল্যাক বা কালো কালারের। এই ক্যারামেল ক্যান্সারের অন্যতম এক মেইন কারণ হতে পারে। অ্যাক্রিলামাইড, এই অ্যাক্রিলামাইড শুধু কোল্ড ড্রিঙ্কসে না, সেই সব প্রত্যেক খাবারে পাওয়া যায় যা বানানোর সময় অতিরিক্তভাবে পুড়ে যায়। সুতরাং এরপরে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সাথে সাথে সেই সব পুড়ে যাওয়া, অতিরিক্তভাবে পুড়ে যাওয়া খাবার খাওয়ার আগে ভাববেন যে আপনি কি খাচ্ছেন। এই অ্যাক্রিলামাইড ক্যান্সারের আরেক অন্যতম কারণ। সুতরাং আপনি দেখলেন কোল্ড ড্রিঙ্কসে কোনো নিউট্রিয়েন্টস থাকে না, যা আছে সবাই যমরাজের দুধ, যা আপনার শরীরের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি তৈরি করবে এবং আপনাকে সোজা স্বর্গের রাস্তা দেখিয়ে দেবে। সোডা অর্থাৎ চিনি, জল এবং কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ এই তিনটে মিলেই তৈরি হয় সোডা। যে কার্বন ডাই অক্সাইড আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীর থেকে বের করে দিই, আপনি সেটা মজা করে শরীরের ভেতরে নিচ্ছেন। আপনি কি ভাবছেন এর জন্য আপনাকে অস্কার দেওয়া হবে? ওপর থেকে যমরাজ এসে বলবে ইয়ম হ্যাঁ হাম, তেরা খেল খতম। একটু রিসার্চ করলে আপনি দেখতে পাবেন বিভিন্ন দেশে এই কোল্ড ড্রিঙ্কস কোম্পানির ওপর বিভিন্ন রকমের কেস চলছে, যেমন হেলথ ইস্যুস লসুইট কেস, কন্টামিনেশন কেস, লেবার ডিসপুট কেস ইত্যাদি কেস দেখতে পাবেন। অনেক দেশে বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস সম্পূর্ণভাবে ব্যান করে দেওয়া হয়েছে,
কিন্তু আমাদের দেশে আমাদের স্টার হিরোজরা এমন ভাবে অ্যাড দেয়, ডর কে আগে জিত হ্যায়। ওপর থেকে একজন বলে ডর কে আগে যমরাজ হ্যায়। আমাদের শরীরে অ্যাডেড সুগার অর্থাৎ বাইরে থেকে নেওয়া অতিরিক্ত সুগারের কোনো দরকার পড়ে না। ন্যাচারাল ফুডস থেকেই আমাদের শরীরের সুগার নিডস ফুলফিল হয়ে যায়। তাই আপনি যদি ভাবেন সব বন্ধ করে দিয়ে আপনি ডেইলি ফ্রুট জুস খাওয়া শুরু করবেন, তা হলেও বিপদ। কারণ এক গ্লাস ফ্রুট জুসে প্রায় 5 থেকে 10টা ফ্রুট থাকে, যা ডেইলি লিমিটের থেকে অনেক বেশি। এবং আপনি যদি এভাবে ডেইলি ফ্রুট জুস খেতে থাকেন, সেটাও আপনার জন্য হবে ক্ষতিকর। তাই সব শেষে একটা কথাই বলবো, ন্যাচারাল ফুডসের সাথে জল খান বেশি করে। হ্যাঁ, শুধুই জল, নো অ্যাডেড সুগার, নো ফ্লেভার্ড ওয়াটার, নো কার্বোনেটেড ওয়াটার, অনলি পিওর ওয়াটার। তো আজকের টপিক এই পর্যন্তই। ভালো লাগলে তাদের সাথে শেয়ার করবেন যাদের আপনি ভালোবাসেন এবং যাদের কোল্ড ড্রিঙ্কসের এই মরণ ফাঁদ থেকে বাঁচাতে চান। আর হ্যাঁ, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ধন্যবাদ, গুড বাই।